This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা মর্নিং সুপার প্রাইম টাইমে আরো একবার আপনাকে স্বাগত। তনিষার সঙ্গে রয়েছে আমি দীপ। ঘড়িতে সময় বলছি সকাল 10টা, তার মানে সময় এখন 10টায় 10 খবর এক্সক্লুসিভ অন দ্য স্পটের। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি ভাটপাড়ার দিকে, কারণ বন্ধ চলছে। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, তার মধ্যেই ভাটপাড়ায় চলল গুলি। গাড়ি লক্ষ্য করে চলল গুলি। ভাটপাড়ায় ধর্মঘট চলাকালীন গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। 7 রাউন্ড গুলি চালানোর অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দেখাচ্ছি আমরা, চমকে দেওয়ার মতন একটা ছবি, ভয়ঙ্কর একটা ছবি। ভাটপাড়ায় বন্ধ চলাকালীন চলল গুলি, গুলিবিদ্ধ বিজেপি কর্মী। আহত কর্মী এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা অর্জুন সিং। দেখছেন যে ছবি এই মুহূর্তে গুলি চলা ছবি ভাটপাড়াতে দেখাচ্ছে আপনাদের। কি বলেছেন এই মুহূর্তে অর্জুন সিং এই গুলি চালানোকে কেন্দ্র করে, কার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি শোনাবো। পাশাপাশি শোনাবো ফরহাদ হাকিম, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন পাল্টা। এরা তৃণমূলে গুন্ডা, যেই ওখান থেকে কাকিনাড়া থেকে বেরিয়েছে তরুণ সাহ ওদেরকে এঙ্গেজ করেছিল। তরুণ সাহ আর সোমনাথ শ্যাম তারা এই গুলিটা চালিয়েছে। ড্রাইভারটা পাশ দিয়ে গুলিটা লেগে বেরিয়ে গেছে। আর ওকে রবি সিং ব্যাপকভাবে উন্ডেড আছে। গুলি চলেছে, প্রায় 7 রাউন্ড গুলি চলেছে, আর বম চলেছে 6-7 রাউন্ড। ভাটপাড়ায় গুলি, ও সবাই ওরা কেউ মারা গেলেই বিজেপি কর্মী হয়ে যায়। সাধারণ মানুষকে মারছে কারা? বিজেপি মারছে। অরাজকতা করছে কারা? বিজেপি করছে। এখানে বিজেপি নেই, দেখুন সবাই আরাম করে, বাজার হাট সব খোলা আছে। জোর করে মানুষকে করা যায় না, স্বতঃস্ফূর্তভাবে আসতে হয়, মানুষকে সাথে নিতে হয়। শুধু অন্য পার্টির থেকে পাল্টি করে নিয়ে এসে, কখনো ভাড়া করা সৈন্য নিয়ে এসে কখনো যুদ্ধ জেতা যায় না। এবার বিজেপির ডাকা 12 ঘন্টার যে বাংলা বন্ধ, তারপর শহর কলকাতার ছবিটা কি আপনাদেরকে দেখাবো ফের একবার টিভি9 বাংলায়। এক্সক্লুসিভলি যে ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি ড্রোন শটের মাধ্যমে, সেই ছবিটা ফের একবার শহর কলকাতাকে ঠিক কেমন লাগছে দেখতে আজকের ছবিটা দেখাচ্ছি আপনাদের। জেলায় জেলায় বিক্ষোভ, অশান্তির ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কোথাও রেল অবরোধ, কোথাও পথ অবরোধ, কিন্তু শহর কলকাতার ছবিটা দেখুন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি ফের একবার ড্রোন শটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলায় সেই ছবি, শহর কলকাতার ছবি। বিজেপির 12 ঘন্টার যে বাংলা বন্ধ, সেই বন্ধের দিন শহর কলকাতার ছবিটা আপনাদের সামনে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, সকলের সঙ্গে আগে আগে কথা হচ্ছে, বিভিন্ন জায়গার ছবিটা তাদের মাধ্যমে দেখছি। মুচিপাড়ায় এই মুহূর্তে সেখানে কি ছবি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়া, আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়ার সঙ্গে কথা বলবো। সুপ্রিয়া, মুচিপাড়ায় এই মুহূর্তে ছবিটা কি? দেখো, বন্ধের সমর্থনে বিজেপির তরফ থেকে যে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেই বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গাতে শহর কলকাতার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছেন, তারা মিছিল করছেন। এবং এই মুহূর্তে মুচিপাড়া বা লেবুতলা পার্ক এলাকাতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি নেতা তথা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, তিনিও কিন্তু রাস্তায় নেমেছেন বন্ধের সমর্থনে। তিনি মিছিল না করলেও দোকানে দোকানে গিয়ে এই যে কোলে মার্কেট বা লেবুতলা পার্ক, মুচিপাড়া এলাকার যে বিভিন্ন জায়গাতে দোকান খোলা রয়েছে, সেই সমস্ত দোকানে গিয়ে দোকানের যারা মালিকরা রয়েছে তারা যাতে দোকান বন্ধ করে দেন, এই বন্ধের সমর্থনে সেই আবেদনই কিন্তু তিনি করছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি যে তার সঙ্গে অন্যান্য বিজেপি কর্মীরাও রয়েছে এবং তাদের সঙ্গে কিন্তু সঙ্গে নিয়েই সজল ঘোষ তিনি এই মুহূর্তে মুচিপাড়া এলাকায় পৌঁছে সেই যে দোকান বন্ধ করার জন্য আবেদন, সেই আবেদন তিনি জানাচ্ছেন। সরাসরি সজল ঘোষের সঙ্গে কথা বলবো। সজলদা, কেমন সাড়া পাচ্ছেন? অনেক দোকানপাটি কিন্তু খোলা আছে দেখছি। কোথায় দেখান? ওই দিকটায়। আমি ওদিকে চলুন, আমি আপনাকে নিয়ে যাব। দেখুন এদিকে কোনো দোকান, এটা মানুষের বন্ধ, এ বন্ধ আমার স্বার্থে নয়।
এ বন্ধ বিজেপিকে ক্ষমতায় বসানোর স্বার্থে নয়, এ বন্ধ মানুষের বন্ধ। এই বন্ধ সর্বাঙ্গীন এবং সর্বাত্মক। গায়ের জোরে সরকার বাস চালাতে পারে, বাসে লোক পাবে না। এটা শিয়ালদা গেটওয়ে অফ কলকাতা, অন্যদিন হাজার হাজার লোক থাকে এই সময়। হ্যাঁ, আজকে দেখুন আপনারা কোথাও দোকানপাট খোলা নেই। আজকে এটা বউবাজার, সোনার হাট, হৃৎপিণ্ড বলতে পারেন স্বর্ণ ব্যবসায়ীদের। আজকে দেখুন সব বন্ধ। একটা দিন বন্ধ রাখুন, একটা দিন। ভাই দাদা একটা দিন রাখো। সজলদা, গতকালের যে ঘটনা, যেভাবে পুলিশ, আপনারা যার প্রতিবাদে আজকের এই বন্ধের ডাক দিয়েছেন, গতকালের পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? জমিদারের লেঠেলের মতন। জমিদার 6টার পরে খুলবি, জমিদারের লেঠেলের মতন, জমিদারের লেঠেল। আমরা সজল ঘোষ, বিজেপি নেতা তথা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে কথা বললাম। তিনি কিন্তু এখন বউবাজার বা কোলে মার্কেট এলাকার বিভিন্ন যে সমস্ত দোকান খোলা রয়েছে, এবং দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন চাঁদবিয়ার মাধ্যমে, যে অধিকাংশ দোকানপাটই কিন্তু এই এলাকাতে বন্ধ রয়েছে, এবং তারপরেও তা সত্ত্বেও যে সমস্ত দোকানপাট খোলা রয়েছে সেই সমস্ত দোকানে দোকানে গিয়ে সজল ঘোষ বিজেপি নেতা তিনি কিন্তু আবেদন জানাচ্ছেন বা অনুরোধ করছেন। বউবাজারের ছবি দেখালো আপনাদের, এরপর দেখাবো বড়বাজারের ছবি। বড়বাজারে বন্ধের প্রভাব, অধিকাংশ দোকানই বন্ধ। খোলা দোকানগুলো বন্ধ করে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বন্ধকে সফল করতে রাজ্য জুড়ে তেড়ে ফুড়ে বিজেপি কর্মী সমর্থকরা নেমেছেন। বড়বাজারে কিন্তু অনেকটাই বন্ধে ছাড়া পড়েছে। তার মধ্যেই যে সমস্ত দোকানগুলি খোলা ছিল, আমরা দেখলাম যে সেই সব দোকানগুলিকে উত্তর কলকাতা বিজেপি সভাপতি এবং নেতৃত্ব তারা বন্ধ করাচ্ছেন। সমগ্র এটা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, আপনারা জোর করে দোকান বন্ধ করাচ্ছেন। মানুষকে বিনীত অনুরোধ করছি, আরজিকর কাণ্ডে যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছে আমাদের দিদি, সেই দিদির মৃত্যু এবং ধর্ষণের প্রতিবাদে, এবং যেভাবে কলকাতা পুলিশের গাফিলতি, ছাত্র সমাজ যখন সেখানে প্রতিবাদ দেখাতে গেছিল তাদেরকে যেভাবে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে, তার বিরুদ্ধেই বাংলা বন্ধ। যারাই বাংলা বন্ধের বিরোধিতা করছে তাদেরকে তাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। আপনার বাড়িতেও মা আছে, আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনার বাড়িতেও স্ত্রী আছে, তাদের কি জবাব দেবেন? যে দোকানগুলি খোলা রয়েছে সেগুলো কিন্তু বিজেপি নেতৃত্ব বন্ধ করে দিচ্ছেন। তবে এই কথাটা এটাও বলবার, বড়বাজার দীর্ঘদিন ধরেই বিজেপির একটা শক্ত ঘাঁটি, এবং আজকের এই বন্ধে কিন্তু ভালোই সাড়া পড়েছে অন্তত বড়বাজার অঞ্চলে। এর মধ্যেও যে কটা দোকান খোলা ছিল সেগুলোকে কিন্তু বিজেপি নেতৃত্ব বন্ধ করেছেন। বড়বাজারে একটা কিন্তু বন্ধের সাড়া পড়েছে। এদিকে পুলিশের সামনে বন্ধ সমর্থনকারীদের মারধর করছে তৃণমূল কর্মীরা। এই অভিযোগে উত্তপ্ত আসানসোলের জামুরিয়া। বিজেপির সঙ্গে তৃণমূলের হাতাহাতি, বন্ধের সমর্থনে বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পুলিশের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। সড়ক আর লোকাল বলে ব্যাপার নেই আমাদের ধর্মঘট, আমরা ধর্মঘটে নেমেছি। আর এই ধর্মঘটে সফল করার জন্য আমাদের যদি জীবন যায় আমরা এই সব ধর্মঘটকে সফল করবোই। পুলিশ যতই আমাদের উপর অত্যাচার করবে আমরা কিছু হারছি না। হ্যাঁ, পুলিশের তো কাজই, পুলিশের কাজই বিরোধীদেরকে খালি দমন করার, প্রশাসনের কাজই হচ্ছে বিরোধী দমন করার। কিন্তু যখন শাসক দল থাকে তখন পুলিশ হাত গুটিয়ে টেবিলের তলে, চেয়ারের তলে লুকিয়ে থাকে, এটাই ওদের কাজ। বন্ধকে কেন্দ্র করে জামুরিয়া উত্তপ্ত। যে ছবি আপনারা দেখছেন, পুলিশের সামনেই বন্ধ সমর্থনকারীদের মারধর করছে তৃণমূল কর্মীরা। অভিযোগ এমনই, এবং এই অভিযোগে উত্তপ্ত আসানসোলের জামুরিয়া। বিজেপির সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের হাতাহাতি। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, চন্দ্রশেখরের সঙ্গে কথা বলবো। চন্দ্রশেখর, বন্ধের সমর্থনে বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, কি পরিস্থিতি সেখানে? দেখো, জামুরিয়া এবং রানীগঞ্জ এই দুটি জায়গায় দফায় দফায় সকাল থেকে আমরা দেখছি যে তৃণমূলের সঙ্গে বিজেপি সংঘর্ষ মানছে। বিশেষ করে বিজেপির যারা কর্মী রয়েছেন পতাকা হাতে সকালে বাস স্ট্যান্ডে তারা অবরোধ করেছিলেন। তখন প্রথমেই তৃণমূলের কর্মীরা চলে আসছে সেই অবরোধ তুলতে। এরপর দেখা যায় যে তৃণমূল কর্মীদের পাশাপাশি পুলিশও চলে আসে, এবং পুলিশ এবং তৃণমূল মিলে যৌথভাবে দেখা যায় যে বিজেপির উপর হামলা করেছে, তাদেরকে মারধর করে উঠিয়ে দিয়েছে। এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন গির্জামোড় এলাকায় অবরোধ শুরু হয়, সেখানেও দেখা যায় তৃণমূল কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে চলে যায়, সেখানেও ধাক্কাধাক্কি ধস্তাধস্তি। একই ঘটনা আমরা দেখতে পেলাম বার্নপুরের ত্রিভুবনেশ্বরেও। সেখানে জেলা সভাপতির নেতৃত্বে যখন রেল অবরোধের দিকে যাচ্ছে তখনও কিন্তু তৃণমূল হামলা করে এবং সঙ্গে পুলিশ বাহিনী ছিল। তুমি নজর রাখো চন্দ্রশেখর পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ।
আর এবার আপনাদের নিয়ে চলে যাব নন্দীগ্রামে। সেখানে বন্ধের সমর্থনে মিছিল শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে মিছিল নিয়ে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নন্দীগ্রামে বন্ধের সমর্থনে মিছিল শুভেন্দু অধিকারীর, দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধে সমর্থনে মিছিল নিয়ে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামে প্রথম দিকে থাকার কথা শুভেন্দু অধিকারী, বেলার দিকে তিনি কলকাতা শহরে আসবেন এবং আজ শহর কলকাতাতেও বন্ধের সমর্থনে প্রচার করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর, এমনটাই খবর দলীয় সূত্রে। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সহকর্মী কনিষ্ক মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল শুরু হয়েছে, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, একদমই তোমাকে যে ছবিটা দেখানোর চেষ্টা করব, যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি নন্দীগ্রামের বিধায়ক। সেই নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে কার্যত যে মিছিল শুরু করেছেন এবং তাদের একটা মুখে একটাই স্লোগান, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগান নিয়ে গতকাল যে ছাত্র যুব সমাজের ডাকে যে মিছিল হয়েছিল, নবান্ন অভিযান হয়েছিল, সেই নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে কিন্তু আজকে বন্ধ ডাকা হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ শুভেন্দু অধিকারীর চোখ মুখে তার একটা শরীর যে ভাষা, সেই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের শরীর ভাষা কিন্তু একটা আলাদা দিক নির্ণয় করছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। নন্দীগ্রামে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। কনিষ্ক, তোমায় আপাতত ধন্যবাদ। ফের একবার শহর কলকাতার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মুচিপাড়ায় এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি সেখানে অশান্তির খবর আসছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, কি হলো হঠাৎ, অশান্তি কি জন্য? কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, মুচিপাড়া বাজারে বিজেপি নেতা সজল ঘোষ, এবং সেখানে এই মুহূর্তে অশান্তি। কেন এই অশান্তি জানবো সুপ্রিয়। দেখো, এই মুহূর্তে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি বা দুপক্ষের মধ্যে। একদিকে বিজেপি নেতা তথা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, তিনি রাস্তায় বেরিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বন্ধের সমর্থনে। এই কোলে মার্কেট বা মুচিপাড়া লেবুতলা পার্ক এলাকায় যে সমস্ত দোকান খোলা রয়েছে সেই সমস্ত দোকানপাট যাতে বন্ধ করা হয় সেই আবেদন তিনি জানাচ্ছেন, অনুরোধ করছেন। কিন্তু কোলে মার্কেটে পৌঁছানোর পরেই আমরা যেটা দেখতে পারলাম যে দোকানপাট যখন বন্ধ করতে যান সজল ঘোষ এবং তার সঙ্গে থাকা বিজেপি কর্মীরা, সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা, যদিও তারা নিজেদেরকে স্থানীয় বাসিন্দা হিসেবেই দাবি করছেন, তবে তারা তৃণমূল কর্মী সমর্থক, এমনটাই কিন্তু অভিযোগ। তারা এসে পাল্টায় যাতে কোনো দোকানপাট বন্ধ না হয়। এবং বিশেষ করে তারা যেটা বলছেন যে ওষুধের দোকান থেকে শুরু করে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত দোকান, দেখতেই পাচ্ছি আমরা তৃণমূলের যে পতাকা, দলীয় পতাকা নিয়ে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা কিন্তু পাল্টা স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে সজল ঘোষের দিকে। সজল ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। খুলে দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল কর্মী সমর্থকরা, রীতিমতো হাতাহাতি উত্তপ্ত। মুচিপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গেছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। পুলিশ মাঝখানে, পুলিশ মুচিপাড়া থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছেন। একদিকে সজল ঘোষ এবং বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। তারা কিন্তু দলীয় পতাকা নিয়ে এসে এই বন্ধের বিরোধিতায় সোচ্চার হয়েছেন। তাদের যেটা বক্তব্য যে কোনো অবস্থাতেই কোনো দোকানপাট বন্ধ করা যাবে না। অন্যদিকে 12 ঘন্টা বিজেপির তরফ থেকে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই বন্ধের সমর্থনে দোকানপাট বন্ধ করার আবেদন জানাচ্ছিলেন সজল ঘোষ। উত্তপ্ত বাক্য বিনিময়, এমনকি ধস্তাধস্তির পরিস্থিতি। মুচিপাড়া থানার পুলিশ একেবারে হাতে গোনা অল্প কিছু পুলিশ রয়েছে, তারা কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমচিম হতে হচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। একদম সুপ্রিয়, আমরা সেই ছবি দেখছি মুচিপাড়া বাজারে এই মুহূর্তে, সেখানে প্রায় হাতাহাতি পরিস্থিতি, অস্বস্তি।